বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার ফার্মে মুরগির যে খামার রয়েছে সেখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আলহামদুলিল্লাহ মুরগির অনেক সুস্থ রয়েছে। কিছুদিন ধরে কয়েকটা মুরগি অসুস্থ ছিল, তারপর আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত ট্রিটমেন্ট চলছে। দেখা যাচ্ছে যে এখন মুরগির অনেকটাই সুস্থ এবং তারা খুব ভালো ফিল অনুভব করছে। মনে হচ্ছে যে মুরগিগুলো খুব চঞ্চল। আর কিছুক্ষণ আগে আমি তাদেরকে লতা পাতা খাইতে দিয়েছি, সেইগুলো এখন তারা খাচ্ছে খুব সুন্দর করে। দেখতে পাচ্ছেন যে আপনাদের একটু দেখাই, তারা যে এই দেখতে পাচ্ছেন এই যে তারা প্রাকৃতিক নিয়মে খুব সুন্দরভাবে বড় হচ্ছে। সামনে দেখতেছেন একটা তিতির মুরগি আছে আমার, হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে তিতির মুরগি। এটা অনেকে বলছেন যে ভাই এটা কী, এটা হচ্ছে তিতির মুরগি মানে চীনা মুরগি। দুটা ছিল, একটা মারা গিয়েছে, কিন্তু খুব ডিস্টার্ব করে ওদেরকে, কিন্তু খুব দৌড়ের উপর রাখে। যাক, এখন আমরা চলে আসি যে দেখতে পাচ্ছেন যে আমার মুরগিগুলো। এখন মূল কথায় আসি। আসলে ফেসবুকে পোস্ট করার পরে আপনাদের যেভাবে সাড়া পেয়েছি, যে আপনারা যেভাবে আমাকে সাড়া দিয়েছেন, যে মুরগিগুলো আমি অনেকগুলো বিক্রি করেছি অনলাইনে। যারা আমার যে পোস্ট করার পরে আপনারা অনেকেই আমার কাছে মুরগি নিয়েছেন। মুরগি তো দেওয়া হয়নি, মুরগ দিয়েছি। গোস্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনার দেশি মুরগির মতনই, দেশি মুরগির মতনই, কিন্তু দেশি মুরগি না, তাই মনে দেশি মুরগি না এগুলো। যেহেতু আসলে আমরা যারা পাকিস্তানি বা অন্য লাল ধরনের মুরগিগুলো খাচ্ছি, আমরা যদি খামারে পালন করছি যে বেশি খাবার দাবার প্রাকৃতিক নিয়মে বাদে যে যেটি লালন পালন করা হচ্ছে, যে অধিক খাবার দিয়ে সেখানে মোটা করা হচ্ছে, এইটাও করা হচ্ছে, কিন্তু সেখান থেকে অনেকটাই কম। আমরা সেখানে প্রাকৃতিক নিয়মে দেওয়ার চেষ্টা করছি খাবারটা, মেনুটা। সেখানে পাতাকপি থাকছে, সবজি যেগুলো থাকছে সেগুলো দিচ্ছি, যেমন পাতা দিচ্ছি। আবার বিকালে করে আমি এই পাশে আমার সারি দিই, মানে পুরোটাই এরা দুই একজন ঘাস খায়। সেই হিসাবে বলা যায় যে প্রাকৃতিক নিয়মে এটি লালন পালন করা হচ্ছে এই মুরগিটাকে। এটি যদি প্রাকৃতিক নিয়ম করা হয় দীর্ঘ সময় লাগে, আর আপনার ঘরে আবদ্ধ অবস্থায় যদি করেন তাহলে একটু আপনার অনেক টাকা খরচ হবে। সেখান থেকে আমারও অনেক মোটামুটি ভালোই টাকা খরচ হচ্ছে। এখন যে মূল বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে আমি মোটামুটি অনেকগুলো মুরগি বিক্রি করে সক্ষম হয়েছি। আপনারা আমাকে খুব সহযোগিতা করেছেন যে মুরগিগুলো নিয়েছি। এটি হচ্ছে মিশরীয় ফার্মে মুরগি, এটি বাংলাদেশে সবচেয়ে বেশি। এই মুরগিটি ডিমের জন্য বিখ্যাত। আর অতিরিক্ত যে মুরগটা রয়েছে, মুরগকে যেহেতু ডিমের জন্য করা হচ্ছে, অতিরিক্ত মুরগটা বিক্রি করা হচ্ছে, বাজারজাত করা হচ্ছে। অনেক খামারিরা তারা এই মুরগি খামারে মুরগটা বিক্রি করে, সেই ক্ষেত্রে আমিও ব্যতিক্রম নয়। আমি মুরগটা অনেকটা ছেড়ে দিয়েছি মোটামুটি, আর আলহামদুলিল্লাহ আর বেশ কয়েকটা মুরগ রয়েছে, আর বেশি ছাড়বো না। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো আমার মুরগির জন্য প্রয়োজন হবে। যদি আমি ভবিষ্যতে এই মুরগির বাচ্চা প্রোডাকশনে যাই, তখন অবশ্যই মুরগির প্রয়োজন আছে, মুরগটা অবশ্যই দরকার আছে, সেই হিসাবে মুরগ কিছু রাখবো। আর আলহামদুলিল্লাহ এখন মোটামুটি দেখতে পাচ্ছেন এই যে মুরগিগুলা সুস্থ সবল, আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সবল, এবং তারা খুব দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এই ছিল আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ শুকরিয়া আদায় যে প্রথমবারের মতো করে যে আমি যেখানে অনেকেই ক্ষতিগ্রস্ত হয় সেখান থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছে। আল্লাহ তাআলার কাছে লাখ শুকরিয়া আদায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না আমাকে সহযোগিতা না করলে হয়তো বা মানুষের ওসিলা আমাকে এটা করা সম্ভব হচ্ছে। যারা আমার লোক রয়েছে, যারা আমার এই দেখভাল করতেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ শুকরিয়া আদায়। আলহামদুলিল্লাহ যে আমি এই খামারটা আপনাদেরকে আপডেট আরও জানাবো। দেখতে পাচ্ছেন এই ছিল আজকের মতন। নতুন আবার কোনো আপডেট নিয়ে হাজির হই প্রত্যাশা রেখে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।